এখন থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রীসে এক বীর জন্ম নিয়েছিল। বলতে পারেন সেই বীরকে মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় তাকে। আপনার কি বীর পছন্দ? পৃথিবীতে অনেক বীর আছে। আমাদের সালাহউদ্দিন আইয়ুবী, যিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন ৯৩৪ খ্রিস্টাব্দে, সে এক মহাবীর। তারপরে সালাহউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদ, আর ২৫০০ বছর আগে, অর্থাৎ তাদের চাইতেও ১৫০০ বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন আলেকজান্ডার দি গ্রেট। আর বাংলাদেশে এক বীর এসেছে, তারেক রহমান। হাসি আসছে? হাসির কিছু নাই। তারেক রহমানও এক মহাবীর। গল্পের শেষ পর্যায়ে পর্যন্ত শুনবেন, সুন্দর পর্যন্তভাবে মিলে যাবে। ডকলাস নামের এক বাজার ছিল গ্রিসে। সেখানে ডায়োনিজম নামের এক বুদ্ধিজীবী, দার্শনিক, জ্ঞানী বসবাস করত। তো সে বাজারে ঘুরে বেড়াতো, কিছু কেউ দিলে খেত। সময়টি কত বছর আগে বলছি, মনে আছে? ২৫০০ বছর আগে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের ৩৫৪ বছর আগে। আলেকজান্ডার দি গ্রেট একদিন হন্তদন্ত হয়ে সেই বাজারের উপর দিয়ে ঘুরছিলেন। তো সেই ডায়োনিজম দার্শনিককে আলেকজান্ডার চিনত। হঠাৎ ডায়োনিজমকে দেখার পর আলেকজান্ডার দি গ্রেট বলছে, আরে গুরু, আপনি এখানে কি করছেন? তো ও বলছে, তুমি কি করছো? তখন আলেকজান্ডার গ্রেটের বয়স কত জানেন? ২০ বছর। আলেকজান্ডার দি গ্রেট মাত্র ২০ বছর বয়সে ক্ষমতায় বসেছেন। মজার কথা কিন্তু শুনবেন। তখন ডায়োনিজম আলেকজান্ডারকে বলে, তুমি তো অনেক সাম্রাজ্যের অধিপতি, গ্রীসের সম্রাট, তুমি মহাবীর, তরতরে তরুণ যুবক। আচ্ছা, আলেকজান্ডারের কয়টা বউ ছিল জানেন? সবাই মুসলমানদেরকে গালি দেয়, খালি বিয়ে করে, মুসলমানরা নাকি ৪টা বিয়ে করে। আলেকজান্ডার দি গ্রেটের একসাথে 5টা ওয়াইফ ছিল। যাই হোক, তখন ডায়োনিজম আলেকজান্ডারকে বলে, তুমি কি চাও, আর কি চাও? তুমি তো এখন সম্রাট। সে বলতেছে, না, আমি আরো অনেক চাই। আমি এখন গ্রীসের সম্রাট, আমি তারপর পারস্য দখল করতে চাই, আমি মিশর দখল করতে চাই, আমি ভারত দখল করব। তখন ওই দার্শনিক বলে, তুমি এখনই তো বাদশাহ। কয় না, আমি সব কিছু জয় করব। তখন ডায়োনিজিস বলে, তারপর তুমি কি করবা? কয়, তারপর সব বিজয় করে আমি আবার গ্রীসে ফিরে আসবো, তারপরে শান্তিতে চা খাবো, বারান্দায় বসে থাকবো, বাচ্চাদেরকে নিয়ে কথা বলবো। ২০ বছরের আলেকজান্ডার গ্রেটের কথা শুনেন। আলেকজান্ডার গ্রেট বাঁচছে কয় বছর জানেন? মাত্র ৩২ বছর। সুন্দর গল্প। তখন তো বলছে, তুমি তো এখনই বাদশাহ, সেই আরামগুলো তো তুমি এখনই করতে পারো, সমস্যা কোথায়? তুমি এখনই ব্যালকনিতে বসে থাকো, বারান্দায় বসো, তোমার স্ত্রীদেরকে বলো সন্তান দিতে, তাদেরকে নিয়ে কথা বলো, ঘুরো, আরাম করো। কয় না, আমি ভারত, মিশর, পারস্য দখল করব। তুমি আমাকে পরামর্শ দাও। তো ডায়োনিজম বলল, কাল আসো। তো দার্শনিক ওই দিন আশ্চর্যজনকভাবে খুব সুন্দর গ্রীসের পতাকার রং জানেন তো, তার সেই দিনের পোশাকের রং অনুযায়ী আলেকজান্ডার দি গ্রেট গ্রীসের পতাকার ডিজাইন করেছিলেন। পরের দিন আসলো বাজারে, দেখলো যে দার্শনিক খুব সেজে গুজে এসেছে। তখন বলতেছে যে, আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। কারণ কি? আপনি তো এইভাবে থাকেন না, এত সুন্দর করে সাজেন না। তখন সে দুটো কথা বলেছে।
তুমি এত সুন্দর অবস্থায় আমাকে আর দেখবা না, হয়তোবা আর দেখতেই পাবে না। আর আজকে তোমার মন অনেক রঙিন, এ কারণে আমিও নিজেকে একটু রঙিন করে সাজিয়েছি, আর তোমাকে তো আজকে সুন্দর পরামর্শ দিব। তখন ডায়নিজম তাকে বলছে, তুমি গ্রীষ্মকে সাজাও সুন্দর করে, তুমি এখনই ভালো আছো। তো সে বলছে, আলেকজান্ডার দি গ্রেট আর শুনে নাই। এর কিছুদিনের মধ্যে সে 50 লক্ষ মানুষের এক বিশাল যুদ্ধবাহিনী তৈরি করে, প্রায় 150টি জাহাজ, যুদ্ধ জাহাজ প্রস্তুত করে, 60,000 ঘোড়দৌড়ের এক ঘোড়ার বাহিনী তৈরি করে, 1.5 লক্ষের এক তীরন্দাজ বাহিনী তৈরি করে। এরপর সে পারস্য আক্রমণ করে। পারস্য চিনতে পারছেন? চীন, কাজাখ, উজবেক, এইসব, আফগানিস্তান, এগুলা আফগানিস্তান না, আফগানিস্তানের কিছু অংশ, উত্তরাঞ্চল সে দখল করে ফেলে। এরপর সে মিশরের দিকে ছুটে। মিশরের বাদশাহ তখন দারুইস বা আমি উচ্চারণ ভুল করে ফেলি অনেক সময়। তখন সে মিশরের বাদশাহ, ফারাওদের আর কি, ফারাও বংশেরই, তার নাম ছিল, ফারাও তো বংশের নাম, দারায়ুস ছিল তার। তখন সে দারায়ুস বলে যে আলেকজান্ডারের সাথে লড়াই করে লাভ নাই, আগে আত্মসমর্পণ করি। তখন সে আত্মসমর্পণ করে। এরপর আফগানিস্তান, তারপরে আসে ভারত সাম্রাজ্যে, ভারত অঞ্চলে আসে সে। ভারতের খাইবার অঞ্চলে সে হানা দেয়। পাহাড়ি অঞ্চল, শীত ঠান্ডা, ব্যালেন্সলেস কন্ডিশন, এই কারণে পাকিস্তানে আইসা সবাই মাইর খায়, আফগানিস্তানে আইসা সবাই মাইর খায় যুদ্ধ করতে। এখানে এসে তার সৈনিকরা হোমসিক হয়ে পড়ে, বাড়ি ফেরার জন্য। দীর্ঘদিনের সফর না, সমুদ্র, পাহাড়, মরুভূমি, দুর্বল হয়ে পড়ে, কাবু হয়ে যায়। ঠান্ডায় উঁচু নিচু পার্বত্য এলাকায় তারা ভেঙে পড়ে, শারীরিকভাবে, মানসিকভাবে। ঘোড়াগুলো দুর্বল হয়ে যায়, পুষ্টিকর খাবারের অভাব দেখা দেয়। আর আলেকজান্ডারের দেখা দেয় ম্যালেরিয়া, জ্বর উঠে যায়। আর সেখানে কিছু অংশ, ভারতের অল্প কিছু অংশ, আমরা আলেকজান্ডারের খুব বিজয়ে শুনি, সেখানে এসে সে মাইর খেয়ে যায় পাকিস্তানে। সেখান থেকে দ্রুত ফিরে যায় ইরাকে। ইরান, পারস্য, কিছুদিন আগে সে মেসোপটেমিয়া দখল করছে না, সেখানে ব্যাবিলনের এক ছোট্ট কৃষকের ঘরে, দরিদ্র না, মানে ছোটখাটো একটা কৃষকের ঘরে সে আশ্রয় নেয়। সেখানে তার নতুন করে দেখা দেয় ডায়রিয়াতে আক্রান্ত হয়ে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার আর গ্রীসে ফেরা হয় না। তার সাথে আর সেই ডায়োনিজমের দার্শনিকের আর দেখা হয়নি। তার আর সেখানে বসে, বারান্দায় বসে খাবার হয়নি। তার স্বপ্নের সন্তানকে সাথে নিয়ে বারান্দায় বসে কফি খাওয়া হয়নি। এ কারণে তার ওই যে দার্শনিক তাকে পরামর্শ দিয়েছিল, তুমি বর্তমান সময়টাকে উপভোগ করো, গ্রীসের মানুষকে সাজাও, গ্রীসের মানুষকে আরও শিক্ষিত করে তোলো, তাহলে তোমার এই রাজত্ব আরও মজবুত হবে। 20 বছর বয়সের সেই স্বপ্ন 32 বছর বয়সে এসেই পতিত হয়ে যায় এক কৃষকের স্বপ্নের ঘরে। যদিও 12 বছরের দুর্দান্ত যুদ্ধাংদেহী জীবনে তিনি অনেক কিছু অর্জন করেছিলেন। পারস্যে তাকে বলা হতো শাহেনশাহ, পারস্য দখলের পর। মিশর দখলের পরে তাকে বলা হতো ফারাও। আর সেই তার জন্মস্থান গ্রীসে তাকে বলা হতো ফিলিপস দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট ফিলিপস। মারা গেছে কোথায়? ছোট্ট এক কৃষকের ঘরে। তারেক রহমানের স্বপ্ন আলেকজান্ডার দ্য গ্রেটের মতোই। ম্যাডাম দেশনেত্রী, দেশপ্রেমিক,
বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে অসাধারণ এক সময় ছিল, মানুষের জন্য কত কিছু করার। কিছু না করে কি যে করেছেন তার বহুগুণ বাড়িয়ে ভারত তাকে পচিয়ে দিল। তার কারণেই বাংলাদেশ এই কঠিন অধপতনে পতিত হয়েছে। তার আশেপাশেই ঘিরে ছিল বরকতুল্লাহ বুলুরা। তার কারণেই ফখরুদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। তার কারণেই মইনুল আহমেদ সেনাবাহিনীর প্রধান হয়েছে। তার কারণেই আব্দুল মতিন ডিজিএফআইয়ের প্রধান হয়েছে। তার হাত ধরেই তারাই তছনছ করে দিয়েছে এ দেশকে। তারপরও আল্লাহ তাকে পৃথিবীতে রেখেছে। খেলা মনে হয় আরও কিছু বাকি আছে, তার দেখতে হবে। আলেকজান্ডার দ্য গ্রেটকে পৃথিবীকে আল্লাহ নিয়ে গিয়েছে, তারেক রহমানকে কেন রেখে দিয়েছে? আলেকজান্ডার গ্রেট তার পরাজয় উত্তর পৃথিবী দেখে যায়নি। তারেক রহমান পরাজয় উত্তর বাংলাদেশ দেখবে। অপমান লাঞ্ছনা তার সম্ভবত আরও কপালে থাকলেও থাকতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। তারেক কি সিভিলিয়ান আলেকজান্ডার গ্রেট হওয়ার পথে? ওয়াকারের চোখ কোন দিকে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।